স্মেল বেরাচ্ছে। আহা, পিকনিকে এখন খাওয়ার টাইম, এখন অপেক্ষা করছিলাম সেটা শেষ হলো, এবার শুধু খাওয়ার পালা। গুড আফটারনুন সবাইকে। এখন বাজে 6:15 কি 20 এরকম। আর আজকে হচ্ছে আমাদের পিকনিক হবে, সেই জন্য আমি এখন আছি মুন্নিদের বাড়িতে। আর এখন কি বলবো, ছটার আগে পর্যন্ত আমাদের বসে বসে সব কিছু ঠিকঠাক চলছে, যে কী হবে না হবে এইসব। তো দিয়ে ফাইনালি ঠিক হলো। তো তাই জন্য মুন্নি এখানে আদা রসুনগুলো ছাড়াচ্ছে, এরপরে পেঁয়াজ আর এইগুলো ছাড়াতে হবে। আর বেশি কেউ পিকনিক করছে না, আমরা শুধু বাচ্চা মানে ব্যাচেলার পার্টি মিলে পিকনিক করছি। ব্যাচেলার পার্টিও নয়, কাকু কাকিমা তো আছে, মানে অভি কাকু কাকিমা, আমি, মুন্নি, আমার বোন, এরকম মানে আরও বাচ্চা বাচ্চারা সবাই মিলেই করছি। সো চলো দেখা যাক কত দূর কীরকম পিকনিক করি। তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি ইউর রিয়ামাইতে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া দ্য ব্লগার। তোমরা আছে আমার সাথে আমার জীবনের মুহূর্তগুলির সঙ্গী হতে। আর দেখাই ইনি পিকনিক করবেন, তার আগে একটু ফুচকা খেয়ে নিচ্ছে। দেখাও মুখটা। আমাদের এখানে স্পেশাল ফুচকা। আর দাদু ওইখানে বসে বসে টিভি দেখছে। আর আজকে তো ছুটি ক্যান্সেল, মানে পিকনিক থেকে ক্যান্সেল, কারণ ছোটি ঠাম্মার আজকে হচ্ছে নিরামিষ, শুক্রবার করে, তাই জন্য। তো চলো সব কিছু জোগাড় করে ফেলি। এখানে মুন্নি এখন পেঁয়াজ কুচাচ্ছে, আর ওদিকে প্রেসার কুকারে হয়ে গেছে আলু আর ডিম সেদ্ধ। আর বাইরে চলো দেখাচ্ছি, যেহেতু রাত্রে পিকনিক হচ্ছে, তাই জন্য একটু লাইট ফাইট মাইক টাইকও বেজে গেছে। আর ওই যে ওইখানে কাবাব হবে, তার জন্য ওইখানে কাকু ওইটা কি বলে, একটা তেলের টিন ছিল, তার উপরে আগুন জ্বালিয়েছে, ভেঙে গেল। সবাই আমার ক্লায়েন্ট। এটা অভি কাকু নিয়ে এসেছিল এটাতে রান্না করবে বলে, কিন্তু এটা আবার যেখানে জিনিস সেখানেই রেখে আসছে, কারণ অর্ধেকটাই ভেঙে চুরে গেছে। প্রেসার কুকার থেকে ভাবটা বের করানো চলছে, আলু আর ডিমটা বের করানো হবে, তার জন্য। কাজ না করে শুধু ব্লগ, এটাও একটা কাজ দেবো না রে। এখনো আমার বিয়ে হয়নি, সবাই আমার বিয়ে দেখার জন্য অপেক্ষায় আছে। বেঁচে যাবি না, সবাইকে বিয়েটা দেখাতে হবে, বেঁচে গেলে হবে। ডিম আলু সেদ্ধ হয়ে গেছে। কি রে, এটা প্লাস্টিক ডিমের মতো লাগছে রে, ওই যে ওইটা। কেন এরকম বলছিস? না, কেমন একটা জল জল টাইপের লাগছে ওইটা। পাবলিক বাজে বাজে কমেন্ট করবে। দাঁড়া ওইটা একটু দেখি, আমার মনে খুব সন্দেহ লাগলো। না না না, ঠিকই আছে ডিমটা। আমি এখন এটা কাবাবের তো, কাবাবের মাংস তো, আচ্ছা সে যাই হোক, টিক্কা হোক কাবাবের হোক, আমি সেই মাংসটা এখন মানে কি বলবো, আদা রসুন আর কি বলবো লেবু লবণ এগুলো দিয়ে ম্যারিনেট করছি। আর ওদিকে সৌমিলি আর মুন্নি দুজনে মিলে হচ্ছে গিয়ে ডিম ছাড়াচ্ছে। ছোটি ঠাম্মি হচ্ছে গিয়ে এখানে চাল দিয়ে দিচ্ছে, কারণ ছোটি ঠাম্মির উনুনে, এই যে উনুনে হচ্ছে ভাত রান্না হবে। সেই বানানো উনুনটা কাকু বাইরে নিয়ে গেছিলো, সেখানে রান্না হবে বলে, কিন্তু সেই উনুনটাই ভেঙে গেছে, যার জন্য আবার এইখানে হবে। কাকিমা এসেও লেগেছে এখানে ডিমটা ছাড়াতে এতক্ষণ পরে। প্রচুর কাজ করি তো, তাই জন্য ডিমটা ছাড়াতেই লাগলো। তখন থেকে একটা না কটা হলো, যত কাজ করেছি সবের মধ্যেই আমি আছি, অল্প অল্প সব আমি দেখছি, মানে কাজ করাই হচ্ছে, ভাগ মানে ক্রিয়া, তো দেখাও কাজ। 3 জন মিলে ডিম ছাড়াতে লেগেছে। কতগুলো ডিম? 15টা, আচ্ছা 18টা ডিম। 3 5 15, 3 6 18, তার মানে প্রত্যেকে 6টা করে ডিম ছাড়াবে। ওইদিকে মানে শিক কাবাবটা হচ্ছে, আর আমরা মানে কতক্ষণে হবে সেটার জন্য অপেক্ষা করছি, যে কতক্ষণে হবে। আর এদিকে এখন মুন্নি বসেছে যে ডিমের ঝোলটা করবে, কিন্তু তার আগে ডিমটাকে একটু ভাজা করে নেবে, এই যে। আর ডিমটা রান্না করবে দুলা কাকু, মানে আসছে কাকু, এখন বাড়িতে আছে, এসে কাকুই রান্নাটা করবে। ও তার আগে একটু ভাজাভুজিগুলো করে রাখছে। আর সবাই হচ্ছে কি শিক কাবাবের জন্য ওয়েট করছে, যে এই সবে দিল। অভি কাকু বলছে যে ওটা এখন টাইম লাগবে হতে, ধীরে ধীরে। সবাই ওটার দিকেই তাকিয়ে বসে আছে যে কতক্ষণে হবে। আর এদিকে রাঁধুনি মানুষ। আরে বল, এদিকে বল। আর তো কিছু হবে না, রান্না বান্না সব যদি কারোর বাড়িতে রান্নার জন্য
দেখ এখন মানে কি বলবো, ঘরে নিম বানাসনি আবার। ঘরে বসে থাকার থেকে ঠিক আছে রান্না করে খাওয়াটাও মানে কি বলবো, রান্না করেও ইনকাম করাটা একটা বড় একটা কি বলবো আর্টিস্ট লেভেলের কাজ, ঠিক আছে। আর আমার বোনটা আজকে ক্লাস করতে গেছিল, আরে মৌরি একটু দাঁড়া, আমার বোনটা আজকে ক্লাস করতে গেছিল, ও হচ্ছে গিয়ে বাড়ি আসছে, চলে আসছে কাছাকাছি। আমরা দীঘার কাছ থেকে ঘুরে চলে এলাম পরীক্ষা দিয়ে, কিন্তু দীঘার যাওয়ার ভাগ্য হলো না আমাদের। হ্যাঁ ওই রকম বোঝা যাবে না, একটা দারুণ মানে কি বলবো স্মেল বেরাচ্ছে, আহা। এটাকে তখন থেকে আমি কি বলে শিক কাবাব বলে যাচ্ছি, এটা আসলে গ্রিল চিকেন হচ্ছে। আর এইদিকে বোনও চলে এসছে, দেখাও লাইট দেখাও, চোখের জল তুই দিনের জল দিয়ে দিবি। তাড়াতাড়ি আয়, তুই তাড়াতাড়ি আয় বোন, এটাই হচ্ছে কথা। উফ, এতক্ষণের পর অবসানটা, এতক্ষণ অপেক্ষা করছিলাম সেটা শেষ হলো, এবার শুধু খাওয়ার পালা। উফ যা টেস্ট আর স্মেল বেরিয়েছে না, আমি ধোঁয়া গন্ধে টিকতে পারিনি। একবার হয়ে গেছে, আবার এটা দ্বিতীয়বারে চলছে। ও মাই গড, যা লাগছে, এটাই বোধহয় শেষ হয়ে যাবে, আর দেওয়ার দরকার নেই। যা, আরে এটা আমার হাতে করি, যা এসব করার দরকার নেই। ডলে তো হালকা ভাব আছে না তো, হ্যাঁ হালকা হোক, এখন হতে হতে বাস, এটাই তো লাস্ট। এই যে তখন থেকে আমি ডিমের ক্যারিটা করে ফেলেছি, শুধু একে বলেছি যে কেমন হয়েছে চেকটা করে নিতে। মোয়ে 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 झूठ ये बंदी झूठ पे झूठ बोले जा रही है। ক্রেডিট নিতে থাকো, দেখ দেখ বেশি ক্রেডিট নিলে সমস্যা আছে। রান্না করে খাওয়াতে হবে। দিদি রান্না করে খাওয়াও, দিদি রান্নার রেসিপি দাও। আমি পুরো এই রান্না থেকে পুরো ডিটাচ, শুধু আমাকে খেতে বলো আমি খেয়ে নেবো ব্যাস, পরিষ্কার, আমি আশেপাশে কিচ্ছু রাখবো না একদম। দম আলু পিকনিকে এখন খাওয়ার টাইম, এই যে দাদু ওপরে বসেছে আর ওইদিকে সবাই কাকু বোনটোনরা ওরা সবাই নিচে বসে গেছে। এখন হবে জোরদার খাওয়া, ডবল আন্ডা কারি। লোক চলাছে। পিকনিকের শুরু থেকে শেষ পর্যন্ত একজনই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, মাথার ঘাম পায়ে ফেলেছে। না একটু বেশি বলে ফেলাম, শীতকালে তো হচ্ছে গিয়ে মাথার ঘাম পড়ে না, যাই হোক কষ্ট করে ফেলছে। চলো আজকের মতো পিকনিক দা এন্ড। কিরে সবাই কেমন পিকনিক করলি? চলো সকালে মশলা মুড়ি, চলো এবার বাড়ি যাই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও।